হরে কৃষ্ণ। আগামী 17 জুলাই 2024 বুধবার আষাঢ় মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী শয়ন একাদশী ব্রত। সারা পৃথিবীতে 1 তারিখে একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, 150টি স্থানের পালনের সময়গুলো এবং একাদশী ব্রতের পালন মন্ত্র, সংকল্প মন্ত্র। তো আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত করার পর পালনটাও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ, তাই যথাসময়ে পালন করতে হবে। অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা পালন মানে কি? পালন মানে হচ্ছে একাদশীর দিন আমরা পঞ্চ রবি শস্য বর্জন করি, অর্থাৎ ধান, গম, ভুট্টা, সরিষা, এই সমস্ত যত খাদ্য আছে এই সমস্ত খাদ্যগুলোকে আমরা বর্জন করি। আর পালনের দিন মানে একাদশী করার পর দিন সকালবেলা এই ভিডিওতে যে সময় দেওয়া থাকবে, মানে আপনার স্থানের সময় দেখে ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় ভগবানকে ভোগ নিবেদন করা, সেটা আগে ভোগ নিবেদন করা হতে পারে, আবার আপনি সেই দিন সকালবেলাও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। তো এই প্রসাদ যদি আপনি একটু গ্রহণ করেন তাহলে আপনার ব্রতটি সুসম্পন্ন হয়ে যাবে। এইভাবে আপনারা সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবেন। এই একাদশীর আলাদা কোনো নিয়ম নাই, অন্যান্য একাদশীগুলোর মতোই এই একাদশী ব্রত পালিত হবে। তারপরেও যদি একাদশী সম্পর্কে আরও জানার ইচ্ছা থাকে, মানে একাদশী কখন করা যাবে, কখন করা যাবে না, কিভাবে করতে হবে, এই সম্পর্কে এই চ্যানেলে অনেক ভিডিও আছে। আপনারা এই চ্যানেল থেকে আপনার মন মতো, মানে আপনি যে বিষয়টি জানেন না সেই বিষয়টি জেনে নেবেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই একাদশী ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলকর পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মানদাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হল। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সোয়াহা, স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং মঙ্গল সাধন হয়। রাজা মানদাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের মঙ্গলের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কৌশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ হয়ে থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র
এই রাজ্যে তপস্যা করছে, তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। তো এই ছিল শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। এখানে যে তারিখটা আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, মানে ওই তারিখে আপনি উপবাস করবেন। আর পাশে যে সময় আছে সেটা হচ্ছে ঘড়ির সময়। সেই সময়ের মধ্যে একাদশীর পরদিন পালনটি সম্পন্ন করতে হবে। বাংলাদেশে 17 জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:27 থেকে 9:43-এর মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 5:18 থেকে 9:45, ঢাকা 5:21 থেকে 9:50, মায়াপুর 5টা থেকে 9:28, ইম্ফল 4:35 থেকে 9:05, গুয়াহাটি এবং আসাম 4:41 থেকে 9:13, কলকাতা 5:02 থেকে 9:29, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:16 থেকে 9:40, পাটনা 5:09 থেকে 9:40, কাঠমান্ডু 5:19 থেকে 9:53, চেন্নাই এবং তামিলনাড়ু 5:51 থেকে 10:07, নাগপুর 5:41 থেকে 10:07, বৃন্দাবন 5:35 থেকে 10:08, দিল্লি 5:35 থেকে 10:09, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5:51 থেকে 10:11, ত্রিভাদ্রম 6:11 থেকে 10:23, কলম্বো 6:02 থেকে 10:12, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:01 থেকে 10:17, আমেদাবাদ 6:04 থেকে 10:31, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:10 থেকে 10:33, উদমপুর 5:33 থেকে 10:15, পুনে 6:07 থেকে 10:29, পশ্চিমবঙ্গ 5:03 থেকে 9:26, বিহার 5:09 থেকে 9:39, ঝাড়খণ্ড 5:12 থেকে 9:40, ছত্তিশগড় 5:30 থেকে 9:56, শিলং এবং মেঘালয় 4:42 থেকে 9:13, মণিপুর 4:06 থেকে 9:05, মিজোরাম 4:42 থেকে 9:10, সিকিম 4:51 থেকে 9:25, আগরতলা এবং ত্রিপুরা 4:48 থেকে 9:16, গুজরাট 6:11 থেকে 10:11, কেরালা 6:10 থেকে 10:24, পাঞ্জাব 5:37 থেকে 10:15, রাজস্থান 5:50 থেকে 10:22, মধ্যপ্রদেশ 5:40 থেকে 10:07, উত্তরপ্রদেশ 5:23 থেকে 9:56, হরিয়ানা 5:38 থেকে 10:14, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:31 থেকে 9:52, নাগাল্যান্ড 4:30 থেকে 9:02, গোয়া 6:12 থেকে 10:30, অরুণাচল প্রদেশ 4:25 থেকে 9টা, হিমাচল প্রদেশ 5:29 থেকে 10:08, উত্তরাখণ্ড 5:23 থেকে 10টা, জম্মু কাশ্মীর 5:32 থেকে 10:13, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:02 থেকে 9:17, নেপাল 5:19 থেকে 9:53, ভুটান 5:17 থেকে 9:50, শ্রীলঙ্কা 6:02 থেকে 10:12, মালদ্বীপ 6:02 থেকে 10:08, মায়ানমার 6:37 থেকে 10:59, পাকিস্তান 5:10 থেকে 9:52, থাইল্যান্ড 5:59 থেকে 10:15, মালয়েশিয়া 7:11 থেকে 11:16, সিঙ্গাপুর 5:05 থেকে 11:09, ইন্দোনেশিয়া 6:04 থেকে 10টা, ব্রুনেই 6:15 থেকে 10:22, ভিয়েতনাম 5:25 থেকে 9:50, ফিলিপাইন 5:35 থেকে 9:53, তাইওয়ান 5:30 থেকে 9:44, জাপান 6:30 থেকে 9:24, দক্ষিণ কোরিয়া 6:30 থেকে 10:13, মঙ্গোলিয়া 6:30 থেকে 11:23, কম্বোডিয়া 5:44 থেকে 9:59, বেলজিং এবং চীন 5:30 থেকে 9:53, হংকং 5:49 থেকে 10:16, অস্ট্রেলিয়া 7:30 থেকে 10:39, নিউজিল্যান্ড 9:30 থেকে 10:51, রাশিয়া 4:11 থেকে 9:47, ফিনল্যান্ড
4:29 থেকে 10:26, দুবাই এবং আবুধাবি 5:44 থেকে 10:09, বাহরাইন 4:56 থেকে 9:28, কুয়েত 5টা থেকে 9:36, কাতার 4:54 থেকে 9:24, ওমান 5:30 থেকে 9:58, ইউক্রেন 5:07 থেকে 10:24, সুইডেন 4:03 থেকে 9:56, নরওয়ে 4:28 থেকে 10:24, সৌদি আরব 5:14 থেকে 9:44, জর্ডান 5:42 থেকে 10:22, লেবানন 5:40 থেকে 10:22, সাইপ্রাস 5:45 থেকে 10:30, গ্রিস 6:17 থেকে 11:06, রোমানিয়া 5:48 থেকে 10:50, মিশর 5:05 থেকে 9:42, সুদান 5:27 থেকে 9:46, জার্মানি 5:05 থেকে 10:30, সুইজারল্যান্ড 5:54 থেকে 10:57, ইথিওপিয়া 6:13 থেকে 10:25, উগান্ডা 6:51 থেকে 10:54, মরিশাস 6:44 থেকে 10:25, পূর্ব আফ্রিকা 6:27 থেকে 10:25, কুর্দিস্তান 4:58 থেকে 9:46, চেক রিপাবলিক 5:13 থেকে 10:29, পোল্যান্ড 4:37 থেকে 10টা, হাঙ্গেরি 5:05 থেকে 10:15, ক্রোয়েশিয়া 5:24 থেকে 10:29, অস্ট্রেলিয়া 5:13 থেকে 10:24, ইটালি 5:50 থেকে 10:47, মাল্টা 5:59 থেকে 10:45, ফ্রান্স 6:06 থেকে 11:20, নেদারল্যান্ড 5:40 থেকে 11:04, বেলজিয়াম 5:50 থেকে 11:09, স্পেন 7টা থেকে 11:53, মালি 6:14 থেকে 10:30, পর্তুগাল 6:26 থেকে 11:17, লন্ডন 5:05 থেকে 10:25, আয়ারল্যান্ড 5:20 থেকে 10:47, নাইজেরিয়া 6:18 থেকে 10:30, লিবিয়া 6:11 থেকে 10:52, ডেনমার্ক 4:51 থেকে 10:27, কঙ্গো 6:32 থেকে 10:32, অ্যাঙ্গোলা 6:23 থেকে 10:16, সাউথ আফ্রিকা 7:47 থেকে 11:11, নিউ ইয়র্ক 5:40 থেকে 10:34, কানেকটিকাট 5:32 থেকে 10:28, নিউ জার্সি 5:44 থেকে 10:38, ওয়াশিংটন 5:57 থেকে 10:48, নর্থ ক্যারোলিনা 6:18 থেকে 11:03, জর্জিয়া 6:39 থেকে 11:16, ফ্লোরিডা 6:43 থেকে 11:16, টেনেসি 5:42 থেকে 10:16, মিশিগান 6:15 থেকে 11:16, মন্ট্রিয়াল 5:23 থেকে 10:28, টরন্টো 5:53 থেকে 10:53, অন্টারিও 5:52 থেকে 11:06, অটোয়া 5:32 থেকে 10:36, মেক্সিকো 7:08 থেকে 10:16, ব্রাজিল 6:39 থেকে 10:10, আর্জেন্টিনা 7:56 থেকে 11:18, চিলি 7:42 থেকে 11:06, পেরু 6:29 থেকে 10:16, কলম্বিয়া 5:51 থেকে 9:46, ব্রিটিশ কলম্বিয়া 5:12 থেকে 8:16, ম্যানিটোবা 5:14 থেকে 10:16, সাসকেচুয়ান 4:56 থেকে 9:16, অ্যালবার্টা 5:51 থেকে 9:16, ক্যালিফোর্নিয়া 5:53 থেকে 8:16, সান ফ্রান্সিসকো 6:02 থেকে 8:16, ওয়াশিংটন 5:24 থেকে 8:16, শিকাগো 5:31 থেকে 10:16, ডালাস এবং টেক্সাস 6:32 থেকে 10:16। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।